রাজধানীর গুলশান ও বনানী এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে মাঠে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরই ধারাবাহিকতায় রোববার দিনভর গুলশানের 5টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজুক। এ সময় গুলশানের 113 নম্বর রোডের 5তলা ভবনের 4টি ফ্লোর সিলগালা করে দেয়া হয়। এসব ফ্লোরে অনুমোদন ছাড়াই চলছিল বাণিজ্যিক কার্যক্রম। পাশের ভবনেই 2 প্রতিষ্ঠানকে সরে যেতে দেয়া হয় 1 মাসের সময়। অভিযান চলে ইজুমি জাপানিজ রেস্তোরাঁয়ও। রাজুকের নোটিশে 1 মাস ধরে বন্ধ থাকার কথা বললেও ভিতরে চলছিল খাবার তৈরির কাজ। পরে রেস্তোরাঁটি সিলগালা করে দেয়া হয়। 3টা ফ্লোরই সিলগালা করে দিয়েছেন। আবাসিক ভবনে আমরা বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছি, এই জন্য আর কি। বাড়ির যে মালিক আছে ওনাদের সাথে কথা বলে দেখি। নোটিশ পাওয়ার পর থেকেই ক্লোজ আছে আর কি। মালিক পক্ষ থেকে পাইছি সন্ধান, আমাকে তেজগাঁ লেগে অফিস হবে। আবাসিক ভবনের নামে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় এসব ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই এলাকার বেশ কিছু আবাসিক ভবনে অনাবাসিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবন মালিক যারা রয়েছেন তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি আবাসিক ভবনকে বাণিজ্যিক রূপান্তর করে তারপর তারা যেন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেন। আবাসিক অনুমোদন রয়েছে সেগুলোও রাজুক চাইলে বাতিল করতে পারে। আমাদের যে প্রচলিত আইন আছে সেই আইনে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়েরও করতে পারি। এদিন আরও 2টি হোটেল ভবনও সিলগালা করে দেয় রাজুক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।